গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি চলে এলাম তোমাদের সামনে কড়া আর খুন্তি নিয়ে। আজ আমি বানাবো একটু চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও বানানোর জন্য বাড়িতে সেরকম কিছু ছিল না, শুধু ছিল কিশমিশ আর চিড়ে। তো ভাবলাম চলো আজ এটা দিয়েই ট্রাই করা যাক কেমন লাগে খেতে। তো দেখো কিশমিশগুলো আমি ভেজে নিয়েছি, কিন্তু তুলতে পারছি না কারণ আমার এক হাতে ক্যামেরা আছে। কি করব বলো, আমার ক্যামেরাম্যান নেই, আমাকে একা একাই সব করতে হয়। তাই আমি তোমাদের ডেলি ব্লগও দিতে পারি না, কিন্তু আমার খুব ইচ্ছে করে তোমাদের আমি ডেলি ব্লগ দিই, কিন্তু আমার ক্যামেরাম্যানের অভাবে আমি দিতে পারি না। আমার একটা স্ট্যান্ডও নেই যে সেখানে রেখে ভিডিও করব। বলো কি করব, ইচ্ছে আছে কিন্তু ইচ্ছে পূরণ হচ্ছে না, জানি না কবে হবে। তো দেখো তার জন্য আমি কড়াইয়ে এখন কিশমিশ তুলে দিয়ে দিলাম কালো জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। তো তোমরা কে কী ফোড়ন দাও সেটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ আমি খুব বড় রাঁধুনি নই, তো যেটুকু টুকটাক ফোনে দেখে শেখা। তো এই দেখো আর দিয়ে দিলাম কিছু আলু। তো আলুটা আমি খুব পাতলা পাতলা করেও কাটিনি, আবার মোটা মোটা করেও কাটিনি। তো দেখো এইভাবে কেটে যেমন পেরেছি সেইভাবে কেটে দিয়েছি তাড়াতাড়ি। খুব খিদে পেয়েছিল তার জন্য। তো আলুটা আমি একটু ঢেকে দেবো, কারণ যাতে একটু সিদ্ধ হয়ে যায় আলুটা। আর দেখো আর লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এক ফোঁটা হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেরকম দিয়ে দিও। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি একটু ঝাল দিয়ে দিলাম। আর অনেকে ওই যে কারিয়া পাতা দেয়, তো ওটা হলো চিড়ের উগমাতে ব্যবহার করে, চিড়ের পোলাওয়ে ব্যবহার করে না। তো এটা কি সত্যি? তো দেখো আমার ধুয়ে রাখা চিড়েগুলোও আমি দিয়ে দিলাম। দেখো চিড়েগুলো আমার কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে না। আর দিয়ে দিলাম চিনি, একটু নুন আর একটু ঘি আর ভেজে রাখা কিশমিশ। তো রেডি আমার পোলাও। তো কেমন হয়েছে পোলাওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে